After a long time today I'm gonna make a new video for you guys. Before I was busy, that's why I couldn't make video, but now I'm free. So from today you'll get my video every day. So stay connected with me and learn something new. So বন্ধুরা, আজকে আমার আলোচ্য বিষয় সিলেবল। সিলেবল নিয়ে আজকে কথা বলবো। আগে ফার্স্ট অফ অল জেনে নেই সিলেবল অ্যাকচুয়ালি কি কাজে লাগে। এটা কি শেখা একান্তই দরকার, বিশেষ করে যারা ছোট এখনো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। দেখবে বা আমরা দেখে থাকি ছোট ছোট বাচ্চারা শব্দগুলো উচ্চারণ করতে পারে না এবং বড় বড় শব্দগুলোকে তার স্পেলিং মনে রাখতে পারে না। বাট এই ক্লাসটি যদি কেউ দেখে থাকে বড় বড় শব্দগুলো কি করে উচ্চারণ করবে প্লাস মনে রাখবে সে স্পেলিং গুলো, এই ক্লাসটি দেখলে সে খুব ভালো করে শিখতে পারবে। সো লেটস সি সিলেবল। আগে আসি সিলেবল জিনিসটি কি। সিলেবল জিনিসটি হলো কোন শব্দ উচ্চারণ করার সময় আমরা যতবার থেমে থাকি, দেখবে একটা শব্দ উচ্চারণ করার সময় আমাদের দম নিতে হয় বারবার। এই যে একটা শব্দ উচ্চারণের সময় তুমি কয়বার দম নিলে এই একটি দমকেই বলা হয় সিলেবল। যেমন ধরো আমি যদি বলি বাংলাদেশ, শব্দটা কি বাংলাদেশ। এখন দেখো এই শব্দটা উচ্চারণ করার ক্ষেত্রে আমাকে কয়বার দম নিতে হয়েছে খেয়াল করো। বাংলাদেশ, তিনবার। বাংলাদেশ, এই যে তিনটে দম বা তিন প্রয়াস আমরা এখানে চালাইছি, এই একটি প্রয়াসকে বা দমকে আমরা বলতে পারি সিলেবল। এখন এই সিলেবল শেখার জন্য আমাদের কিছু টেকনিক আছে। তো দেখো এই সিলেবলটা হলো 4 প্রকার। এরকম উচ্চারণ হয় 4 প্রকারের, 4 ধরনের। ফার্স্ট আমরা দেখি মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল যে শব্দগুলো জাস্ট একবার দম নিয়ে আমরা পারি, ছোট ছোট শব্দগুলো যেমন ফ্যান, ডগ, ম্যান। দেখো এই শব্দগুলোর ক্ষেত্রে জাস্ট একবার উচ্চারণ করে আমরা পারতেছি বা একবার দম নিয়েই পারতেছি। সো এইগুলোকে বলা হয় মনোসিলেবল। এগুলো বেসিক্যালি খুব সহজ হয়, 3 অক্ষর বা 2 অক্ষর এমন হয়ে থাকে। 3 অক্ষর বেসিক্যালি, কারণ তোমরা জানো একটি শব্দ তৈরি করতে গেলে অবশ্যই মাঝে কি থাকতে হয়, একটি ভাওয়েল থাকতে হয়। ভাওয়েল থাকতে হয়। তুমি দেখো এই শব্দগুলো তৈরি করা হয়েছে মাঝে অবশ্যই একটি ভাওয়েল আছে। এবার যেটি আমাদের হয়, যেহেতু একটি ভাওয়েল থাকে, এই ভাওয়েলের কারণেই আমাদের মূলত একটি সিলেবল গঠন হয়। আমরা পরেরটা দেখি তখন আমরা ক্লিয়ার হব। দেখো ডাইসিলেবল মানে হলো যে শব্দগুলো দুইবার উচ্চারিত হয়। যেমন দেখো ফ্যান্সিল, ডক্টর। হ্যাঁ, ফ্যান্সিল, ডক্টর। একটু খেয়াল করো কেন এখানে দুইবার উচ্চারণ হলো। ফ্যান, এই একটা অংশ, ফ্যান সিল। তুমি হাতের তালির মাধ্যমে এটাকে ক্লিয়ার করতে পারো। যেমন ফ্যান সিল, ফ্যান সিল। আর এটি বাদেও যেটি মূল কথা সেটি হলো, দেখো এই যে অংশটুকুর মধ্যে একটি ভাওয়েল আছে, এই অংশটুকুর মধ্যে কিন্তু একটি ভাওয়েল আছে। অর্থাৎ সিলেবল সেখানে একটি সিলেবল হবে, মানে একটি শব্দের মধ্যে তখন একটি সিলেবল হবে যখন ওই শব্দগুলোর মাঝে একটি ভাওয়েল থাকবে, ওই অ্যালফাবেট গুলোর মধ্যে একটি ভাওয়েল থাকবে। দেখো এখানে একটি ভাওয়েল আছে বলে একটি সিলেবল হয়ে গেছে, এখানেও দেখো একটি সিলেবল আছে। তাহলে সিলেবল হতে গেলে অবশ্যই একটি ভাওয়েল থাকতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। সো ফ্যান্সিল, ডক্টর এগুলো কি ডাইসিলেবল, কারণ দুইবার উচ্চারিত হয়। এবার আসি ট্রাইসিলেবল, মানে যেগুলো 3 বার উচ্চারিত হবে। যেমন ধরো এটা এখানে দেখো ডগম্যাটিক, একটা হলো কি ঠিক, ডগম্যাটিক। কয় সিলেবল? 3 সিলেবল। এখন এই শব্দটা তুমি মনে রাখতেই পারো না কোনোভাবে। সো স্পেলিং এর ক্ষেত্রে তখন তুমি এই সিলেবলটাকে তুমি সিলেবলের সহযোগিতা নিতে পারো। যেমন ডগ, ডিউজি, ডগ, ম্যাটিক, টিআইসি, ডগম্যাটিক। দেখো এর মধ্যে একটি ভাওয়েল আছে, এর মধ্যে একটি ভাওয়েল আছে, এর মধ্যে একটি ভাওয়েল আছে। সো এইভাবে সিলেবল গঠন হয়। স্টাডি। তবে দেখো পলিসিলেবল মানে 4 বার বা 4 এর অধিকবার। যে শব্দগুলো উচ্চারণ করার ক্ষেত্রে 4 বা 4 এর অধিকবার দম নিতে হয় বা প্রয়াস চালাতে হয় সেগুলোকে বলা হয় পলিসিলেবল। দেখো এই শব্দগুলো অনেক বড় হয়, বিশেষ করে এই শব্দগুলো বা ট্রাইসিলেবল যুক্ত শব্দগুলো মনে রাখার জন্যই, স্পেলিং গুলো মনে রাখার জন্য এই সিলেবলটা খুব দরকার। দেখো বা তুমি যখন উচ্চারণ করতে যাবে, দেখো তুমি কিন্তু একবারে টোটালটা উচ্চারণ করতে পারবে না। যারা ছোট তাদের কি করতে হয়, শব্দ ধরে ধরে উচ্চারণ করতে হয়। সো প্রথমে পিআরও এই অংশটুকু উচ্চারণ করো, কারণ এখানে তো একটা ভাওয়েল আছে। আমি বলছি বারবার সেই জায়গাটাই ভাগ হবে বা ওই জায়গাটা একটা সিলেবল হবে যেখানে একটি ভাওয়েল থাকে। তাহলে একটি সিলেবল, ক্রাশ, সিআরএস, এখানে একটা ভাওয়েল আছে। ক্রাশ এই একটি সিলেবল। টিআই এখানে একটা দেখো ভাওয়েল আছে,
তাহলে এটা আরেকটি সিলেবল, নেট NATE, এই আরেকটি সিলেবল। সো এখানে 4টি সিলেবল আছে, and the word spelling will be or the pronunciation will be procrastinate দেখো। সো এইভাবে এখন তুমি মনে রাখতে পারো বানানটা বা স্পেলিংটা। এবার দেখো ইলিমিনেট, ই একটি শব্দ, মানে একটি ভাওয়েল, ভাওয়েল নিজেও একটি সিলেবল হতে পারে, ভাওয়েল একটা ভাওয়েল সিলেবল হতে পারে। তো এখানে ই একটি সিলেবল, ইলি এলাই একটি সিলেবল, ইলিমি এমাই একটি সিলেবল, আর নেট NAT একটি সিলেবল। সো ইলিমিনেট। সো এইভাবে তুমি যত বড় শব্দ আছে যেগুলো স্পেলিং পারোই না মনে রাখতে পারো, ইভেন উচ্চারণের ক্ষেত্রেও ইউ ক্যান ফলো দিস পাথ। সো বন্ধু, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।